নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো এঁচোড়ের রেজালা। রান্নাটা আপনারা দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে আমি নিয়েছি এঁচোড়গুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে এঁচোড় দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। দুটো সিটি দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। আপনারা বেশি সিটি দেবেন না, তাহলে এঁচোড়গুলো গলে যাবে। দুটো সিটি দিলে সুন্দরভাবে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, আলাদা জায়গায় তুলে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। বেরেস্তা তৈরি করে নেব কিছুক্ষণ টাইম দিয়ে। বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এবার মশলার মধ্যে লাগছে কাজু বাদাম চালমগজ পেস্ট করে নিয়েছি। টক দই 3 টেবিল স্পুন নিয়েছি, এটা আমি ফেটিয়ে নেব। আর আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন তেলে দিয়ে দিলাম লবঙ্গ আর ছোট এলাচ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, সামান্য গোটা জিরে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। মশলাগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ টাইম দিয়ে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের গন্ধ যতক্ষণ না যাচ্ছে, দেখুন আস্তে আস্তে করে দেখবেন পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। 2 টেবিল স্পুন দিয়েছি। আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি টক দই আমি বন্ধুরা মিক্সি জারে অল্প ঘুরিয়ে নিয়েছি, তাহলে স্মুথলি হয়ে যায় টক দই। আর আপনারা ফ্রিজ থেকে বের করলে 2-3 ঘন্টা আগের থেকে বের করে নেবেন। আর অনেক সময় টক দই কড়াইতে দিলে কেটে যায়, তাই এভাবে করে দেবেন, একটুও কাটবে না। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এঁচোড়ের রেজালাতে আমি কোনো হলুদ ব্যবহার না করে রান্নাটি করব, আর রেজালাতে হলুদ ছাড়াই স্বাদটা বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেম লো রেখে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর আস্তে আস্তে করে দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তারপর আমি দিয়ে দেব কাজু বাদাম চালমগজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেব। লো ফ্লেমে আরও 2-1 মিনিট টাইম দিয়ে মশলাটা কষে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা তৈরি হবে ততই কিন্তু রেজালার স্বাদ ভালো আসবে। এরপর দিয়ে দেব কেওড়া জল আর গোলাপ জল 1 টেবিল স্পুন করে দিয়ে দেব। মশলার সঙ্গে কেওড়া জল আর গোলাপ জল দেওয়ার পর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়েও নিয়েছি। আর এঁচোড়গুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, রান্নাতে আরও সামান্য লবণ দিয়ে এঁচোড়টা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল আমি উষ্ণ গরম জল দেব স্বাদটা ভালো আসার জন্য। 2 বাটি জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 7 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন। আর যে বেরেস্তা আমি করে রেখেছিলাম ওটা সবার লাস্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তারপর সার্ভ করে নেব এঁচোড় রেজালা। বন্ধুরা এইভাবে এঁচোড় রেজালা বাড়িতে বানান, কিংবা অনুষ্ঠান বাড়িতেও এইভাবে আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবার সঙ্গে খেতে কিন্তু ব্যাপক লাগবে। আমি সার্ভ করে নিচ্ছি। আজকের এই এঁচোড় রেজালা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যখন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।